तो साफ क्या है ऊपर से আমরা लगा। तो चलिए शुरू करते हैं। बोलो काका কিছু বলে দাও। আমাদের এখানে দুর্গা মন্দিরে প্রতিমা বানানো শুরু করে দিয়েছে। তোমরা তো জানোই আমাদের এখানে নদীটা পার করতে কোনো ব্রিজের ব্যবস্থা নেই, তার জন্য নৌকায় করে যেতে হয়। যত বাইক পার হয় সবাই নৌকায় করে। আর আজ আমরা বলতে আমার বাবা আছে, কাকা আছে, আমরা সবাই মিলে বাসে করে যাব। তার জন্য এই রাস্তা দিয়ে আসা, কারণ এই রাস্তা দিয়ে বাস খুব শর্টকাটে পেয়ে যাবো। জীবনে খাইনি, নাও খাওয়াইলাম, নাও খাওয়াইলাম, নাও জীবনে খাইনি, তার জন্য তো খাওয়াইলাম। জানি জীবনে খাও নাই, ঘৃণা গেলে খাই দিচ্ছে, খাওয়া লাগে। জীবনে খাই নাই, স্যাপ লাগাইছে। স্যাপ লাগে না, না উপরে আমরা খাই নাই, কি করবো? ঘৃণা করলেও কিছু করার না। খাও খাও, তোমার জন্য তো আনছে, চিন্তা ভাবনা করলাম তোমার জন্য। কিন্তু খাইছে চিন্তা করলে কিছু করার নাই। এখন জীবনে খাই নাই, সেই প্রথম। ঠিক আছে, খাও। তো সাত কে আচ্ছা এত সাত কে বাসে করে টাটা মোটরস শোরুমে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। তো যাই হোক গাইস, এখন যাওয়া যাক শোরুমের ভেতরে। আর আমি, বাবা, কাকা সবাই একসঙ্গে আসছিলাম। আর আমাদের আজকে তো কার ডেলিভারি ছিলই, তার জন্য গাড়িটা আগে থেকেই পুরো ফ্রেশ করে সাজিয়ে রেখেছে সামনে। আমাদের পৌঁছানোর আগেই, তো পৌঁছানোর পরে গিয়ে গাড়িটা সামনেই রাখা ছিল। তারপর গাড়ির অনেক অ্যাক্সেসরিজ ছিল, যেগুলো শোরুম থেকে যেগুলো পেয়েছি সেগুলোই লাগালাম। আর বাদবাকিগুলো আফটার মার্কেট মানে বাজার থেকে লাগাতে হবে। আর অ্যাক্সেসরিজ বলতে অ্যাক্সেসরিজের মধ্যে ছিল শোরুমের রেইন গার্ড, যেগুলো উইন্ডোর উপরে সেট হয়। আর যেহেতু অনেকদিন আগেই আমাদের পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছিল, তাই আজকেই নাম্বার প্লেট কমপ্লিট। চলো এবার সবকিছু কমপ্লিট হওয়ার পর ফাইনাল ডেলিভারির পালা। কেস এমন হয়েছে যে শোরুমের ভেতরেই অনেকক্ষণ থাকতে হয়েছে, কারণ এত বৃষ্টি হয়েছে যে শোরুমের বাইরে বেরোতেই পারিনি। Yes boss, was all complete. All completed. কোথায় বলবো? সামনে না পিছনে? চালাই আসবো তুমি? না না চালানো, এই রাস্তা। বৃষ্টিটা হালকা থামার পর গাইস আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ এখান থেকে আবার যেতে হবে টোল ট্যাক্সের কাছে। ওখানে গিয়ে ফাস্ট্যাগ অ্যাড করতে হবে, কারণ টোল গেট পার হওয়ার সময় ফাস্ট্যাগ খুবই হেল্পফুল। শোরুম থেকে টোল ট্যাক্সটা বেশ দূর ছিল, এখানে গিয়ে আমরা দাঁড়াই, তারপর ফাস্ট্যাগটা তাড়াতাড়ি গাড়ির সঙ্গে সেট করে নিই। এবার প্রায় সবকিছু কমপ্লিট। তারপর আমরা চলে আসি তিস্তা ধাবাতে। এটা হচ্ছে গাজলে গাইস, তোমরা যারা গাজল থেকে ভিডিও দেখছো তারা তো অবশ্যই চিনবে। যেতে এটাই সামনে পড়লো। তো গাইস এটাতে আমরা ঢুকে পড়লাম। খাবার দাবার খুবই হেভি ছিল। আমার কাকা ভাত খাচ্ছে আর আমি একটু রুটি নিয়েছিলাম। ওখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ গাইস টাইম হাতে খুবই কম, কারণ বর্ডার এলাকায় বাড়ি, যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছতে হয়, রাতে একটু প্রবলেম হয়। বর্ডার রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, কারণ ভেতরের রাস্তাটা খুবই খারাপ। আর রাতে কিন্তু বর্ডার রাস্তাটা হেভি লাগছিল দেখতে। তারপর আমরা গাইস প্রায় রাত 8টার দিকে বাড়িতে পৌঁছই। আর বাড়িতে পৌঁছানোর পর পুজোটা কমপ্লিট করে নেই গাড়ি। গাইস আমি জানি আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কারণ আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম আর একদমই ইচ্ছা করছিল না যে ভিডিও করি। তবুও গাইস কিছুটা ভিডিও করেছি গাইস। আশা করি এর পরের ভিডিওগুলো ভালো হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।